রোজ রোজ মাছের ঝাল ঝোল ভালো লাগে না, তাই মশলা দিয়ে মুচমুচে মাছ ভাজার রেসিপি নিয়ে চলে এলাম। দেখে নিন আজকের রেসিপিটি, কাতলা মাছ ভাজা মশলা দিয়ে। কিভাবে বানাবেন সেটাই দেখাবো, খুব চটজলদি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে আমি বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো ফার্স্ট ম্যারিনেটের জন্য, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। অবশ্যই এই মশলাগুলো রোস্টেড। কিভাবে ঘরে বানিয়েছি আমি নিজেই, কোনোদিন দেখতে চাইলে আমি অবশ্যই দেখিয়ে দেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল, 1/2 চামচ নুন, 2 টেবিল চামচ ঠান্ডা দুধ, 1 টেবিল চামচ পাতিলেবুর রস দিয়ে প্রথম ম্যারিনেট করে 2 ঘন্টা ফ্রিজে কিন্তু রেখে দেবো। এটা হলো ফার্স্ট ম্যারিনেশন। খুব ভালোভাবে মাছের গায়ে মশলাটা মাখিয়ে দিতে হবে। এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্য কিছু মশলা করে নেব। 5টা কাঁচা লঙ্কা, 8 কোয়া রসুন খোসা সমেত, 1/2 পেঁয়াজ, ছোট পেঁয়াজের 1/2 পেঁয়াজটা জল ছাড়াই বেটে নেব। খুব বেশি মিহি বাটার দরকার নেই, জাস্ট একটু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। 2 ঘন্টা পর আবার আমি ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এটা সেকেন্ড ম্যারিনেশন। এই বাটা মশলাটা মাছের গায়ে খুব ভালো মতো মাখাতে হবে, আরও 1 ঘন্টা মতো এবার রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এবারে আর ফ্রিজে রাখা যাবে না। খুব ভালো মতো মাখিয়ে দেবো মাছের গায়ে। দিয়ে দেবো আরও 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দেবো। এবার কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ রিফাইন অয়েল। ভালো মতো তেলটা গরম হয়ে গেলে আঁচটাকে লোতে রেখে মাছগুলো একটার পর একটা ছাড়তে থাকবো তেলের মধ্যে। আঁচটা একদম কম রাখবো। তেলটা কিন্তু আঁচটা বাড়িয়ে রেখে গরম করে নিতে হবে খুব ভালোভাবে, তাহলে কিন্তু মাছগুলো ভালোভাবে ভাজাও হবে, কড়ার গায়ে আটকেও যাবে না, ভাঙবেও না। একটু ধৈর্য সহকারে এবার মাছটিকে ভাজতে হবে, খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আরও ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল মাছটা দেওয়ার পর। এবার আস্তে করে উল্টে দিতে হবে, এভাবে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায় মাছের। এক পিঠ ভাজা হলে তবেই কিন্তু অপর পিঠটা উল্টাবেন। বাকি মাছগুলোও কিন্তু এভাবেই ভেজে নিতে হবে খুব লাল লাল করে। এটা স্টার্টারের আইটেম, ভীষণ ভালো লাগবে, বা ডালের সাথেও এই মাছ ভাজা কিন্তু দারুণ লাগবে, খুব মুচমুচেও হয়। দেখুন মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। উপর থেকে কিন্তু একটু লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর নতুন বন্ধু হতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ব্যাস মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে।
এভাবে কিন্তু গরম গরম পুজোর সময় মাছ ভাজা বাড়িতে বানিয়ে খেতেই পারেন সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে। আর যে মাছ ভাজার যে তেলটা থাকবে ওই তেলটা ওপর থেকে একটু ছড়িয়ে দেবেন, দেখবেন আরো মুচমুচে ভাব আসবে। ওই গরম তেলটা ছড়িয়ে দিলে ওপর থেকে 1 টেবিল চামচ লেবুর রস ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি। রেসিপিটি মন জয় করবেই, বানিয়ে দেখবেন অবশ্যই। ধন্যবাদ।